এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। ডলার এবং রিজার্ভ সংকটের চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্ব পাবে দেশের রপ্তানি খাত। অব্যাহত থাকছে প্রণোদনা আর বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় সুবিধাও। উদ্যোক্তা, ব্যবসায়ী এবং অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, উন্নয়নশীলে উত্তরণ সহজ করতে রপ্তানিমুখী শিল্পের জন্য বাজেটে রাখা দরকার বিশেষ সুবিধা। গোলাম কাদির রবুর রিপোর্ট। একদিকে ডলার সংকট, অন্যদিকে কমতির দিকে রিজার্ভ। তাই রপ্তানিতেই ভরসা করতে হচ্ছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। বাজেটেও তাই বাড়তি নজর দিতে হচ্ছে রপ্তানি খাতে। এখন রপ্তানির বিপরীতে ৪৩টি খাতে প্রণোদনা দেয় সরকার। এবারও তা অব্যাহত থাকবে, যদিও তা ধীরে ধীরে কমানোর পথে হাঁটছে সরকার। পাশাপাশি নিরুৎসাহিত করবে আমদানিও। সেজন্য বিলাসবহুল পণ্য আমদানিতে আরোপ করবে বাড়তি শুল্ক। আর প্রায় অর্ধশত পণ্যে বসবে ১% আমদানি শুল্ক, যেগুলোতে শুল্ক ছিল না আগে। তথ্য প্রযুক্তি সহ বেশ কয়েকটি খাত পাবে ৩ বছর কর অব্যাহতির সুবিধাও। তবে উদ্যোক্তারা বলছেন, এখন দরকার কম খরচ, সহজ আর হয়রানিমুক্ত ব্যবসা বান্ধব বাজেট। সরকারের পলিসি করা উচিত রপ্তানি শিল্পের জন্য বিদ্যুৎ, গ্যাস এবং রেট অফ ইন্টারেস্টের মধ্যে রিবেট থাকা উচিত। হ্যাঁ, ব্যাংক রেট ইন্টারেস্ট 12 পিরিয়ড আছে। তুমি যদি রপ্তানি করো, তোমার টোটাল উৎপাদিত পণ্যের 80%, যেটা আমাদের পলিসিতে আছে, ইউ উইল গেট দিস বেনিফিট। তাহলে দেশের রপ্তানি আয়টা আরও বাড়বে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যে জিনিসটা তারা করছে বিনিয়োগের জন্য, যারা রপ্তানি শিল্পের বিনিয়োগের উৎসাহ করার জন্য তাহলে বিভিন্নভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া। এক্সপোর্ট রপ্তানি শিল্পের জন্য স্পেশালাইজ কিছু করা উচিত। তার আর স্থানীয় শিল্পের তো ডলার সংকট। এখন আমার বাংলাদেশ ব্যাংকে যদি আজকে যদি মনে করেন $40 বিলিয়ন থাকতো, ব্যাংকগুলি যদি অ্যাভেলেবেল ডলার থাকতো, তাহলে ইট ইস নট এ প্যানিক। তখনই আপনি যতই এটাকে করেন না কেন, যদি আপনার ডলার আর্নাররা যদি তাদের সোর্স বন্ধ হয়ে যায়, এটা আমাদের জন্য বড় প্যানিক। রপ্তানিকারকরা বলছেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। ২০২৯ সালের পর আর আগের মতো পাবে না শুল্কমুক্ত সুবিধাও। পাশাপাশি মানতে হবে কর্মপরিবেশ সহ নানা শর্ত। তাই বাজেটে দরকার এ বিষয়ে নীতি সহায়তা আর উদ্যোগও। বাজারে চাহিদা বাড়ছে এবং সেই জায়গাতে কাস্টমাররা নতুন নতুন দেশ খোঁজার চেষ্টা করছে, চায়নার বাইরে কোন সেই জায়গাতে কিন্তু একটা শর্ত আবার তারা দিয়ে দিচ্ছে। প্রথমে তারা জানতে যাচ্ছে যেই ফ্যাক্টরি থেকে তারা মাল কিনবে সেই ফ্যাক্টরি কমপ্লায়েন্স সার্টিফিকেশন আছে কিনা। এই বাজেটে থোক বরাদ্দ রাখার কথা দাবি জানাচ্ছি, যে এই ফ্যাক্টরিগুলো নন গার্মেন্টস সেক্টরে যে ফ্যাক্টরিগুলো আছে, ফ্যাক্টরিগুলি কীভাবে কমপ্লায়েন্স সার্টিফিকেশনের আন্ডারে আনা যায়। আমাদের এখানে রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, এই জায়গাতে যারা বিনিয়োগ করবে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে গভর্নমেন্ট কীভাবে ট্যাক্স বেনিফিটটা দিতে পারে। বিনিয়োগগুলির ক্ষেত্রে যদি সরকার ট্যাক্স বেনিফিট আমাদেরকে দেয়, অনেক উৎসাহিত হবে। তবে বাজেটে কর্পোরেট কর হার বাড়তে পারে আগের চেয়ে ২.৫%। তাছাড়া যেসব খাত সুবিধা পেয়েও ভালো করতে পারছে না, কমবে তাদের সুযোগ সুবিধাও। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।